সকালে ঘুম থেকে উঠে দেখেছি পুকুরের ধারে একটা ছেলে মাছ মারতেছে, আর এটা দেখে আমার ভীষণ ভালো লেগে যায়। আর ছেলের কাছে এসে আমি অনেক কথাই বললাম, তো বলল যে আন্টি এইমাত্রই আসছি, বেশি মাছ পাইনি, এইমাত্রই ছিপটা ফেলেছি। তারপর আমি কিছু কথা বলে চলে আসলাম যে আমিও কিন্তু মারবো, তো বললো যে ঠিক আছে মারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। আমি বাড়িতে নাই, আমি কিন্তু আসছি রাজশাহীতে আমার ছোট খালার বাসায়। হঠাৎ করে চলে আসছি কারণ আমার মেয়েটা অনেক অসুস্থ, সেই ডাক্তার দেখানোর জন্য আমি রাজশাহীতে আসছি। আর ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এই তো সকালবেলা খালাম্মা খিচুড়ি রান্না করছে, আলু ভর্তা করছে, ডিম ভাজি করেছে, আর একটু গরুর মাংস ছিল গতকালকে, সেটাই মানে এসে যেটা খেয়েছি গরুর মাংস। আমরা আস্তে আস্তে তো রাত হয়ে গেছিলো, রাত 10টা বাজছে, রাতের ট্রেনে আসছি আমরা। আমাদের ওখান থেকে মানে ঢাকা থেকে রাজশাহী একটা ট্রেন আসে, দুইটা ট্রেন যায়, একটা ধূমকেতু, পদ্মা, সিল সিটি। আমরা সিল সিটি ট্রেনে আসছি রাজশাহীতে। আর এখানে সকালে রাত্রে তার নেমে বাড়িতে আসছি। আর এসে যে সকালবেলার ভিডিও এটা, সকালবেলা এই যে আমাদের আশা দেখে খালাম্মা তো সকালে খিচুড়ি রান্না করছে। ওই তো বললাম হুট করে আসছি, ফোন দেইনি, হঠাৎ করে চলে আসছি মেয়েকে ডাক্তার দেখানোর জন্য। আর এই যে সকালবেলা খিচুড়ি রান্না করছিল, ডিম ভাজি করছিল, আর হলো আলু ভর্তা করছিল। তারপরে খালু এই যে বাজার করে নিয়ে আসলো। এখানে যে নদীর পিউলি মাছ বলে, এটা জিজ্ঞাসা করলাম, তো ওতে বললো যে এটা নদীর পিউলি মাছ। এইটা যে রান্না করবে, যে মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। আমি কখনোই পিউলি মাছ খাইনি, নামও শুনিনি, এখানে এসেই নাম শুনলাম, জানলাম। আর এখানে দুটা হলো হাঁস আনছে, যে হাঁস দুটা ভালোই মাশাআল্লাহ ওখান থেকে পরিষ্কার করে নিয়ে আসছে খালু হাঁস দুটা। হঠাৎ করে মেয়ে অসুস্থ হয়ে পড়ে আমার বড় মেয়েটা, এই জন্য রাজশাহীতে ডাক্তার দেখানোর জন্য চলে আসি। আর রাজশাহী আমার আসতে ইচ্ছা করে না, রাজশাহী আসলে আমার অনেক কষ্ট জেগে ওঠে মনের মধ্যে। আর রাজশাহী আমার ছেলেকে রেখে গেছি সারা জীবনের মনে, কখনো আমার ওই ছেলেকে আর ফিরে পাবো না। সেই জন্য রাজশাহী আসতে চায় না। এখন তুলির বাবা বলতেছে কি করবে, এখন রাজশাহীতেই যাও, আমি তো ঢাকা নিয়ে আসতে পারবো না ডাক্তার দেখানোর জন্য, এখন রাজশাহী যাও। আর এই রাজশাহী আসলাম 10-12 বছর পর। আর 10-12 বছর আগে আমার ছেলেকে রেখে গিয়েছিলাম, এই রাজশাহী রেখে গেছি রাজশাহী। আর 10-12 বছর পর আবার রাজশাহীতে চলে আসলাম। আর এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই যে খালাম্মার মাছ চটচটিটা হয়ে গেছে। তারপরে এই যে হাঁসের মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করতেছে। যাই হোক, আমার এই যে ছোট খালাম্মার রান্না বান্না শেষ, এখন এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার ডাক্তারের কাছে চলে যাব। আর ডাক্তার দেখাচ্ছি আমার মেয়েকে পপুলাতে, ওখানে যাব। যেদিন আসি সেদিন একটা ডাক্তার দেখানো হয়েছে, আজ একটা দেখাবো, দুইটা ডাক্তার দেখাতে হবে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন আমরা সবাই মিলে বের হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।